একদিন নারদ বৈকুণ্ঠে যাচ্ছিলেন। পথে দেখলেন একটা পাগল ভগবানকে নানাবিধ কুকথায় গালিগালা দিচ্ছে। নারদকে দেখে বলল, ঠাকুর, ভগবানকে জিজ্ঞেস করো আমি আর কতদিনে মুক্তি পাবো। নারদ বললেন, ঠিক আছে। তারপর আরো কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা ভক্ত ভগবানের নাম ধ্যান করছে। সেও বলল, ঠাকুর, প্রভুকে জিজ্ঞাসা করবেন আমি আর কতদিনে মুক্তি পাবো। নারদ বললেন, ঠিক আছে। এখন নারদ বৈকুণ্ঠে উপস্থিত হয়ে ভগবানের কাছে দুইজনের কথাই নিবেদন করলেন। তখন ভগবান বললেন, প্রথম ব্যক্তি অচিরেই মুক্তি পাবে, আর দ্বিতীয় ব্যক্তি এখনো অনেক বিলম্ব আছে। নারদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন প্রভু, এ তোমার কেমন বিচার? তখন ভগবান হাসতে হাসতে বললেন, নারদ, তুমি প্রকৃত কথা গোপন করে উভয়কে বলবে যে ভগবান একটি হাতিকে সূচের ছিদ্রে প্রবেশ করাইতে ব্যস্ত আছেন। কোনো উত্তর দেন নাই, তাহলে রহস্য বুঝতে পারবে। নারদ বিদায় নিয়ে ভক্তের নিকট এসে ভগবানের কথা বললেন। তখন মন খারাপ করে বললেন, প্রভুর কৃপা হয় নাই, তাই অসম্ভব কাজে জড়িয়ে আমাকে বঞ্চিত করেছেন। আর নারদ যখন পাগলকে বললেন, তখন পাগলটি বলল, যার লোমকূপে শত শত ব্রহ্মাণ্ড বিরাজ করে, যার কৃপায় স্থিতি প্রলয় হয়, হুঁচের ছিদ্রে হাতি প্রবেশ করানো তার কাছে আর কি এমন বড় কাজ। নারদ এতক্ষণে বুঝতে পারল পাগল প্রকৃত ঈশ্বর তত্ত্ব জেনেছে, তাই ভগবান তাকে শীঘ্র মুক্তি দিতে চাচ্ছেন। মূল কথাটা হলো ঈশ্বর কি জিনিস তা বুঝতে হবে, তাহলে কৃপা পাওয়া যাবে।